সম্মানিত দিনী ভাই ও বোন, আগামীকাল শুক্রবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন একটি দোয়া মাত্র 7 বার পাঠ করুন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা হবে, সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দূর হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, অনেকেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না। ছোট্ট আমলটি করুন, দোয়াটি যখন সময় পাবেন মাত্র 7 বার পাঠ করুন। সম্মানিত দিনী ভাই ও বোন, শুক্রবার হলো আল্লাহ তাআলার কাছে একটি বিশেষ দিন, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন শুক্রবার। সুবহানাল্লাহ। এই দিন ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন, চতুর্দিক থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করেছেন, অনেক আমল করেছেন, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না, আপনার সন্তান হচ্ছে না। সম্মানিত দিনী ভাই ও বোন, দোয়াটি 7 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকর হবে, আপনার উপকারে আসবে, এমন নেককার সলিহিন সন্তান আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন। অনেকে আছেন চাকরি খুঁজছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, অনেকে আছেন বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। সম্মানিত দিনী ভাই ও বোন, দোয়াটি মাত্র 7 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া কবুল করিবেন। অনেকে আছেন ব্যবসা বাণিজ্য করেন, আবার অনেকেই নতুন শুরু করেছেন কিন্তু লাভ হচ্ছে না, কোনোভাবেই উন্নতি হয় না, দিন যাচ্ছে আর ক্ষতির মুখে পড়ে যাচ্ছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আর ক্ষতি হবে না ইনশাআল্লাহ। শুক্রবারের দিন দোয়াটি মাত্র 7 বার পাঠ করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। এই দোয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, কসম করে বলেছেন, এই জন্য আমিও কসম করে বলতে পারি, ওয়াদা করে বলতে পারি, 100% গ্যারান্টি সহকারে বলতে পারি, কেউ যদি পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে দোয়াটি 7 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন কিভাবে করিবেন, দোয়াটি কতবার পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি এই আমলটি করতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবেন, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। আপনি যেই কাজের জন্য আমলটি করবেন সেই কাজে আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ সফলতা দান করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য কোনো নির্ধারিত সময় নেই, তবে 2টি সময় আছে। ওই 2টি সময়ে যদি করতে পারেন 100তে 100 অতি দ্রুত কাজ করবে, অতি দ্রুত আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করিবেন। কেননা এই 2টি সময় আল্লাহ তাআলা বান্দাদের দোয়াকে ব্যাপকভাবে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। এই 2টি সময়ের মধ্যে একটি সময় হলো জুমার রাতের 3য় অংশে, আরেকটি সময় হলো জুমার দিন আসর নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। এই 2টি সময় আল্লাহ তাআলা বান্দার দোয়াকে ব্যাপকভাবে কবুল করে থাকেন। এই জন্য আপনাদেরকে বলবো, এই 2টি সময় অবশ্যই আমলটি করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, সবচাইতে কার্যকরী, সবচাইতে উপকারিতা লাভ করিতে পারবেন যদি আপনি জুমার দিন রাতের 3য় অংশে আমলটি করতে পারেন। কারণ এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন, বান্দাদের জন্য সকল প্রকার নাজ নিয়ামত নিয়ে নেমে আসেন, এসে বান্দাদেরকে এইভাবে ডাকেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে আজকে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে আজকে রিজিক চাইবে, আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে আজ সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। কে আছো চাকরি হয় না, কে আছো বিদেশ যেতে চাও, ভালো ভিসা পাও না, আমার কাছে সাহায্য
সাহায্য চাইবে, আমি তোমাদের সকল সমস্যাকে দূর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে প্রত্যেকটি বান্দা বান্দীদেরকে তাদের সমস্যার নাম ধরে ধরে ডাকতে থাকেন। এই সময় যদি আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, চতুর্দিক থেকে সফলতা আসতে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি এই গুরুত্বপূর্ণ সময়ে এই আমলটি করতে চান, তাহলে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার কিছু সময় পূর্বে, যেমন 2টা বা 3টার দিকে ঘুম থেকে জাগ্রত হবেন, অতঃপর ব্রাশ করে নেবেন অথবা মিসওয়াক করে নেবেন। মিসওয়াক করলে বেশি ভালো হবে, কারণ পবিত্র হাদিসের মধ্যে এসেছে আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির-রাব্বি। মিসওয়াক করলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। এই জন্য চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য। যদি মিসওয়াক না থাকে তাহলে ব্রাশ করে নেবেন, অতঃপর উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় খুব ভালোভাবে খেয়াল করিবেন। 1 নম্বরে নিয়ত করা। অধিকাংশ মানুষ জানে না যে ওযুর পূর্বে নিয়ত করিতে হয়, অথচ ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। এই জন্য অবশ্যই নিয়ত করিবেন। নিয়ত কিভাবে করিবেন? আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর সময় প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব ভালোভাবে মনোযোগ সহকারে ধৌত করিবেন। অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবেন, কোনো রকম কথাবার্তা বলার চেষ্টা করবেন না। অতঃপর ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। সুবহানাল্লাহ। এই নামাজ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। এই নামাজ পড়ে কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তার চাওয়াকে ফিরিয়ে দিতে লজ্জা পান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার চাওয়াকে কখনোই ফিরিয়ে দেন না। সম্মানিত দিনী ভাই বোন, তার মধ্যে আবার একটি বিশেষ আমল করে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তাহলে আমাদের দোয়া ফেরত আসার কোনো প্রশ্নই আসে না, কোনো অপশনই নেই। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়াকে কবুল করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর কিবলামুখী হয়ে দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা সহিশুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ
الضالين অতঃপর একবার বলবেন আমিন অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক আপনি চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যে দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে বান্দাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন যে দোয়া পাঠ করিলে বান্দার উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন যে দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন সেই দোয়াটি হলো আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার দোয়াটি এইভাবে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সিজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া আছে যদি সেই দোয়াটি পারেন তাহলে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ আর যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর সূরা আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিহ শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ অতঃপর একবার বলবেন আমিন অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা সূরাতু আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা চেষ্টা করিবেন এই সূরাটি পাঠ করে নেওয়ার জন্য কারণ এটা হলো অত্যন্ত দামি ও ফজিলতপূর্ণ একটি সূরা তবে আপনি যদি এই সূরা না পারেন অন্য একটি সূরা পাঠ করে নেবেন তবু হবে কোনো সমস্যা নেই আপনাদের বোঝানোর জন্য ছোট্ট সূরাটি একবার পাঠ করছি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আপনি চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7
7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সাজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর একবার দোয়া মাসুরা পাঠ করিবেন এইভাবে اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। নামাজের ভিতরে যে বিশেষ দোয়াটি পাঠ করেছি অবশ্যই সেই দোয়াটি পাঠ করিবেন। এই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে প্রত্যেকটি জায়গায় আপনাকে সফলতা দান করিবেন, সকল প্রকার ব্যর্থতা থেকে আপনাকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি চেষ্টা করিবেন এইভাবে 2 রাকাত করে 8 অথবা 12 রাকাত নামাজ পড়ার জন্য। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 8 আবার কখনো 12 রাকাত এই নামাজ পড়েছেন। তবে আপনি চাইলে সর্বনিম্ন 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত ইচ্ছে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই নামাজ 2 রাকাত করে করে পড়বেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, নামাজ শেষ করে সেই স্থানে বসে যাবেন। বসে প্রথমে একটি দরুদ পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। ছোট্ট এই দরুদটি এইভাবে 7 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দরুদটি 7 বার পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তিগফার এইভাবে পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফারটি এইভাবে 3 বার পাঠ করিবেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে যারা নিয়মিত ইস্তেগফার পাঠ করে তাদের সকল সংকট দূর হয়, তাদের সমস্ত গুনাহ মোচন হয়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অকল্পনীয়ভাবে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করবেন ইস্তেগফারটি নিয়মিত পাঠ করার জন্য। যেমন 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে একবার করে হলেও ইস্তেগফারটি পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল ঋণকে পরিশোধ করে দিবেন, আপনার সকল অভাব অনটনকে দূর করে দিবেন। যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে এক ব্যক্তি অত্যন্ত গরিব, অত্যন্ত দরিদ্র, ওই ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে সাহায্য চাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, হে ভাই, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন, যে বাক্যগুলো পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। শুধু তাই নয়, তোমার সমস্ত ঋণ পরিশোধের জিম্মাদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ছোট্ট দোয়াটি এইভাবে 7 বার পাঠ করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল সমস্যাকে দূর করে দিবেন, আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন, সকল অভাবকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার ব্যাপারে কসম করে বলেছেন, ওয়াদা করে বলেছেন। আর এই দোয়াকে ইসমে আজম বলা হয়ে থাকে। সুবহানাল্লাহ। ইসমে আজম এমন একটি দোয়া, যেই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দান করে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেন যে আমি ওই আল্লাহর শপথ করে বলছি বা ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যে ব্যক্তি এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করিবেন, তার দোয়াকে কবুল করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট এই দোয়াটি এইভাবে 7 বার পাঠ করিবেন। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যার নাম হলো দোয়ায়ে ইউনুস। আপনার যত বিপদ আপদ বালা মুসিবত আছে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। আপনি যদি অসুস্থ হয়ে থাকেন সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। কঠিন থেকে কঠিন, মারাত্মক থেকে মারাত্মক রোগেও যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন, এমনকি ক্যান্সার, ডায়াবেটিস, আরও যত রোগ আছে বড় বড় রোগ, সমস্ত রোগ দূর হয়ে যাবে ছোট্ট এই দোয়ার বরকতে। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে পাঠ করিবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটি এইভাবে 7 বার পাঠ করা শেষ করে একটি দরুদ পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। অতঃপর দোয়া মুনাজাত করিবেন এইভাবে। এখন আপনি যা চাইবেন
তাই পাবেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইবেন এইভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। দুটো বাক্য পাঠ করার পরে আপনার সমস্ত চাওয়া আপনি চাইবেন ইনশাআল্লাহ। চাওয়া শেষ করে একটি কথা অবশ্যই বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার সকল দোয়া মুনাজাত কবুল ও মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আপনার সমস্ত দোয়া কবুল করিবেন, আপনার মনের সকল আশাকে পূরণ করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, সকল ঋণকে পরিশোধ করে দিবেন। সন্তান না হলে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।